আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কোন কোন বিষয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো না। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আবেগের বশে আল্লাহর কাছে ভুল দোয়া করে থাকি, যেটার প্রভাব আমাদের জীবনে খুবই মারাত্মকভাবে ক্ষতি করবে, যেটা আমরা সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিষয়ে আল্লাহর কাছে চাইতে পারবে না সে বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, দোয়া মানে হলো প্রার্থনা করা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিনকে একান্তে ডাকা, তার সামনে নিজেকে পেশ করা। আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন, তার কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা। এজন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা, যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তার কাছেই সাহায্য চাওয়া। তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে। আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। পবিত্র কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই মানুষ অকল্যাণও কামনা করে। বস্তুত মানুষ খুব বেশি তাড়াহুড়োকারী। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 11। নাম্বার 1, নিজের মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা। অনেক সময় মানুষ বিভিন্ন বিপদ আপদ, ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে থাকে, যা একেবারেই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স নিশ্চয়ই তার কল্যাণই বাড়িয়ে থাকে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6712। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে, তবে যদি মৃত্যু তার কামনা হয় তাহলে সে যেন বলে, হে আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিয়ে দিন। মুসলিম শরীফ হাদিস 6707। 2 নম্বরে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে দোয়াটা না করতে বলছেন, সেটা হলো ইহকালে শাস্তি পাওয়ার দোয়া করা। প্রিয় দর্শক, আমরা অনেকে আবার পরকালের শাস্তি থেকে বাঁচার আশায় দুনিয়াবি এই জীবনে শাস্তির কামনা করি। এটা বান্দার উপর কঠিন বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাই আল্লাহর কাছে শাস্তির দোয়া না করে বরং ক্ষমা প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ। এই পার্থিব জীবনে শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অসুখে কাতরাচ্ছে, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাকের চানার মতো হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে, অথবা তুমি তা কোনোদিন কোনোভাবেই সহ্য করতে পারবে না। তুমি এমনটি বলনি কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। বর্ণনাকারী বলেন, তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6728। প্রিয় দর্শক, 3 নাম্বারটা হচ্ছে, তোমার ইচ্ছে হলে আমাকে দান করো। এইরকম বাক্য ব্যবহার করে দোয়া না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এ ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের সঙ্গে দোয়া করে, আর সে যেন না বলে, হে আল্লাহ, যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো, কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। তাই আমরা কখনোই আল্লাহর কাছে এই বাক্যটা বলে দোয়া করব না যে তোমার ইচ্ছা হলেই আমাকে দান করবে,
এরকম বাক্যটা বলে আমরা কখনোই দোয়া করব না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6704। তো প্রিয় দর্শক, আমরা জানতে পারছি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার সময় এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। আমিন।